খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বিগ্ন নরেন্দ্র মোদী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার 1 ডিসেম্বর এক পোস্টে তিনি জানান, ভারত যে কোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মোদি লেখেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয় জেনে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি। ভারত সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত যেভাবে পারি। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। পরে সোমবার 1 ডিসেম্বর বিকেলে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে পৌঁছান তারা। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এবার কেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল মঙ্গলবার 2 ডিসেম্বর আসবে। বিএনপির চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 1 ডিসেম্বর দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ম্যাডাম খালেদা জিয়া অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না। একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় কায়মনোবাক্যে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এবার কেয়ার হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যাই বলুন, এ ব্যাপারে কেউ বিভ্রান্ত হবেন না। তিনি আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি তার চিকিৎসা চলছে, এটাই আপগ্রেড। আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে আমাদের কাছে সুস্থভাবে ফিরিয়ে দেন।